আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসরুমে। রোজা তো চলে আসলো, আর একদিন পরেই তো আমাদের রোজা শুরু হচ্ছে। আর এই রোজার মাসটা আমাদের জন্য কি অনেক বেশি স্পেশাল না? পুরো মাস জুড়ে আমরা রোজা রাখি, রোজা রেখে আমরা একটু টায়ার্ড হয়ে যাই। তারপর যখন আমরা ইফতার করি, ইফতার অনেক বেশি খেয়ে ফেলি, খেয়ে আরও বেশি টায়ার্ড ফিল হয়। তারপর যখন তারাবি যাই, তারাবি থেকে যখন বাসায় ফেরত আসি, তারাবি থেকে বাসায় ফেরত এসে আমরা ফোন চালাই, একটু রেস্ট নেই, একটু রিল্যাক্স থাকি, অথবা ভিডিও দেখি, অথবা ভিডিও গেম খেলি। এমন করতে করতে দেখা যায় একসময় সেহরির সময় হয়ে গেল। তারপর ফজরের নামাজ পড়ে আবার একটা ঘুম দেই। ওই ঘুম থেকে উঠে হচ্ছে আমরা অনেক দেরি করে, যেহেতু তোমাদের স্কুল বন্ধ, তো দেখা যায় তোমরা আসলে ওই সকালবেলাটা ঘুমাই থাকো। উঠতে উঠতে দেখা যায় তোমার জোহরের সময় হয়ে গেল। আবার জোহরে নামাজ পড়ে তোমার কাছে মনে হয় যে আচ্ছা একটু ক্ষুধা ক্ষুধা লাগতেছে, একটু টায়ার্ড লাগতেছে, আবার একটু রিল্যাক্স করতেছো, রেস্ট নিচ্ছ, আসরের নামাজ হয়ে যাচ্ছে সময়, তারপর মাগরিব, আবার তোমার ইফতার। এরকম সাইকেল তোমার পাশে চলতে থাকে পুরো রমজান মাস জুড়ে। এত কথা বলার মূল লক্ষ্য হচ্ছে তুমি রমজান মাসে একটু রিল্যাক্সে থাকো, ইবাদত বন্দেগী করো, একটু রিল্যাক্সে থাকো। লেখাপড়াটা খুব বেশি একটা করা হয় না। আমাদের তো সবসময় রমজানে এরকমই একটা অভ্যস্ত না, আমরা এই কাজটা করি যে একটু রিল্যাক্সে থাকি, ইবাদত বন্দেগী করি। লেখাপড়া খুব বেশি একটা করার দরকার নেই, বা খুব একটা বেশি আমরা প্রেশার নিতে চাই না, বা খুব একটা বেশি করে অভ্যস্ত না রোজার মাসে। কিন্তু যারা এসএসসি 25-এর ভাইয়া আপুরা আসো, তোমাদের কি এবারের রোজাটা আগের যত রোজা রয়েছে তার মতো করে কাটাইলে চলবে? এবারের রোজার কি তোমাদের জন্য ডিফারেন্ট না? কারণ তোমাদের রোজার পরপরই পরীক্ষা। এদের কি 5-6-7 দিন পরেই তো তোমাদের পরীক্ষা, তাই না? এপ্রিলের 10 তারিখে, মানে আমি 10 দিন ধরতেছি না, বললে 5-6 দিন পরে তোমার পরীক্ষা, এভাবে ধরে নাও যে ঈদের পরের দিনে তোমার পরীক্ষা, এরকম করে তুমি হচ্ছে ব্যাপারটাকে ধরে নাও যে এই রোজার মাসটাই তোমার শেষ সময়। এই রোজার 30 দিন বা 29 দিন, এই সময়টাই তোমার হচ্ছে শেষ সময়। এটা একটা ডিফারেন্ট একটা রোজা হতে যাচ্ছে, ডিফারেন্ট একটা মাস হতে যাচ্ছে আগের যে কোনো মাসের থেকে, আগের যে কোনো বছরের রোজার মাসের থেকে এবারের রোজার মাসটা তোমার একটু ডিফারেন্ট। আজকের ভিডিওতে আমার মূল টার্গেট এটা না যে আমি তোমাকে একটা রুটিন বানাই দিব যে তুমি কোন সময় কতটুকু পড়বা, এই ব্যাপারটা না। জাস্ট তোমাকে একটু রিয়েলিটিতে আনা যে তোমার এই একটা মাস তুমি যদি একটু পরিশ্রম করো, একটু ভালো করে কাজ করো, তাহলে ইনশাল্লাহ তুমি আস্তে আস্তে অনেক ভালো রেজাল্ট করতে পারবা। বাট তুমি যদি এই একটা মাস একটু রিল্যাক্সে থাকো, লেখাপড়া একটু না করো, কম করো, তাহলে কিন্তু তুমি খুব একটা ভালো ফলাফল করতে পারবে না। তুমি হইতে পারে, তোমার মনে হইতে পারে যে আমি আগে অনেক কিছু পড়ে রাখছি, তো আমার এই একটা মাস এখন না পড়লেও চলবে বা কম পড়লেও চলবে। ব্যাপারটা এইটা ভুল করতেছো। এই মাসটা আমাদের এমন একটা সিচুয়েশনে আমরা আছি, সেটা হচ্ছে তোমার ডু অর ফেল সিচুয়েশনে আছে। আমি জানি ইনশাল্লাহ আমার কোনো স্টুডেন্ট এখানে ফেল করবে না, বাট এখানে ফেল বলতে আমি আসলে বুঝাচ্ছি তোমার ড্রিমটা হয়তো বা ফুলফিল হবে না। আমাদের তো অনেকের অনেক রকম ড্রিম থাকে, তাই না? অনেকের ড্রিম তোমার 1250-এর উপরে আমি মার্কস পাবো, অনেকের ড্রিম আমি 1200-এর উপরে মার্কস পাবো, তাই না? অনেকের ড্রিম আমি হচ্ছে গোল্ডেন A+ পাবো, গোল্ডেন বলে সবগুলোতে A+ পাবো আর কি। তো এক একজনের এক এক রকম ড্রিম আছে না? হইতে পারে তুমি যদি একটা মাসে রিল্যাক্স করো, তুমি তোমার ড্রিমটা আর ফুলফিল করতে পারতেছো না, তার মানে আমাদের আসলে ওই রিল্যাক্সের সময়টা নাই। তো আমি তোমাদেরকে পুরোপুরি রুটিন বানাই দেবো না, রুটিনটা বানাইতে হবে তোমার নিজের। কারণ আমি যদি রুটিন বানাই দিই, এটা তুমি আসলে ফলো করবা না, আমার সাথে তোমার রুটিন আসলে নাও মিলতে পারে। বাট আমি তোমাদেরকে কয়টা কি পয়েন্টার বলে দেবো, ওই কি পয়েন্টার অনুযায়ী তোমার রুটিন তুমি নিজে বানাবা। ওই পুরা রমজান মাস ওই রুটিনটা তুমি মানে ফলো করবা, যে তোমার হচ্ছে রুটিনটা তুমি ফলো করতেছো, তোমার রমজান মাসে তোমার কী কী করতে হবে। জাস্ট আমি কয়টা কি পয়েন্টার তোমাকে বলে দেবো। এবং এই যে রুটিনটা তুমি তৈরি করলা, এই রুটিনটা আমি একটু দেখতে চাই। তো ম্যাথ ক্লাসরুমে ওই রুটিনটা তুমি একটু সাবমিট করে দিও, আমাকে একটু দেখায় আর কি তোমার রমজান মাসে পড়ার রুটিনটা কি। 10 মিনিট একটু সময় নিও, 10 মিনিট একটু চিন্তা করে তুমি পুরোপুরি এক মাসে তুমি কী কী করবা, কীভাবে পড়বা, এটা রুটিনটা বানাই ফেলো। চলো দেখি কি পয়েন্টারগুলো কি। তুমি চিন্তা করো একদিনে কি আসলে 24 ঘন্টা না? তো আমরা হচ্ছে 24 ঘন্টাকে কাউন্ট করব। এবং আমি শুরু করতেছি মনে করো রাত 12টা থেকে, রাত 12টা, তারপর দুপুর 12টা, আবার পরের দিনে রাত 12টা। এই সাইকেল কি 24 ঘন্টার একটা সাইকেল, রাইট? এই 24 ঘন্টার মধ্যে তোমার ঘুমাইতে হবে তোমার মনে করো 7 থেকে 8 ঘন্টা। এটা মাস্ট, ঘুমানো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের ঘুমাইতে হবে 7 থেকে 8 ঘন্টা। মনে করো তুমি টানা 7-8 ঘন্টা ঘুমাইলে না, তুমি টানা ঘুমাইছো মনে করো 5 ঘন্টা, 5 ঘন্টা তুমি টানা ঘুমাইছো, তারপরে তোমার কি 2 থেকে 3 ঘন্টা ঘুম বাকি আছে না? সামনে আলোচনা করতেছি ওই 2 থেকে 3 ঘন্টা ঘুম কীভাবে তুমি কভার করবা। এবং তোমার পড়তে হবে অবশ্যই 6 থেকে 8 ঘন্টা। এখন 6 থেকে 8 ঘন্টা পড়া মানে তুমি জাস্ট পড়ার বই নিয়ে বসে আছো, একটা টেবিলে বসে আছো, এরকম পড়া না। একটু লক্ষ্য করো তো, আমরা যখন 1 ঘন্টা মনে করে পড়তেছি, 1 ঘন্টা আমি একটু পড়বো, আমি চিন্তা করছি আমি 1 ঘন্টা আজকে পড়বো, বই নিয়ে বসলাম। এই 1 ঘন্টা পড়ার মধ্যে কি আমাদের মাথায় অনেক চিন্তা আসে না? অনেক চিন্তা, আমি পড়তে পড়তে এক জিনিস চিন্তা করতেছি, পড়া কিন্তু আর হচ্ছে না, ওই চিন্তাটাই আমি করতেছি। আবার পড়তে পড়তে তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসলো, ওই নোটিফিকেশনটা তুমি চেক করতেছো, আর কি পড়া হচ্ছে, খুব ভালো করে পড়া হচ্ছে। আবার তুমি মনে করো উঠে চলে গেলা, দেখা গেল যে 1 ঘন্টা তুমি বই নিয়ে বসেছিলা,
কিন্তু তুমি পড়ছো মাত্র 10 মিনিট, বাকি সময় যে তুমি চিন্তা করছো অথবা ফোন চালাইছো, এইভাবে কিন্তু 6-8 ঘন্টা না। এটা করতে হবে একদম তোমার ঘড়ি ধরে মেপে মেপে। আমি তোমাদেরকে একটা মেথড আমি দেখাই দিচ্ছি, এই মেথডটা আমিও ফলো করি যখন আমার এক্সাম থাকে। এটা আসলে সবসময় ফলো করা পসিবল হয় না, কিন্তু যেহেতু তোমাদের একদম শেষ মুহূর্তে চলে আসছো, এখন তোমার এই পার্টটা ফলো করতে হবে। কী করবা দেখো, প্রথমে তুমি একটা ফোন নিবা, তোমার ফোনটা নিবা, অথবা তুমি ল্যাপটপে করতে পারো অথবা কম্পিউটারে করতে পারো। তুমি গুগলে স্টপ ওয়াচ চালু মানে সার্চ দিলে তোমার হয়ে যাবে, আর ফোনে তো স্টপ ওয়াচ আছে। তো তুমি স্টপ ওয়াচটা তুমি নিবা, দেখো 00-তে আছে। তুমি মনে করো রাত 12টায় পড়তে বসলাম, এটা তোমার ইচ্ছা মতো, আমি যা সুবিধার জন্য বুঝাচ্ছি। মনে করো রাত 12টায় তুমি পড়তে বসলাম, 00-তে আছে, তুমি চালু করে দিলাম, স্টপ ওয়াচ তোমার চালু হয়ে গেল। এখন তুমি পড়তেছো, এই ফোনটাকে তুমি সাইডে কোনো একটা জায়গায় রেখে দাও। পড়তেছো, তোমার মাথায় মনে করো একটা চিন্তা আসলো, কিছু একটা চিন্তা, তুমি একটা ভাবলা, কী করবো, স্টপ ওয়াচটাকে তুমি পজ করে দিবা, পজ করে আবার সাইডে রেখে দেবা। তোমার চিন্তা ভাবনা করা শেষ, অনেক কিছু তুমি ভেবে ফেলছো, ওই ভাবা শেষ, তুমি যখন আবার পড়ায় ব্যাক করবা, তখন তুমি স্টপ ওয়াচটাকে আবার চালু করে দেবা। এইভাবে করে করে তুমি মনে করো তোমার 30 মিনিট হয়ে গেলো তোমার পড়া, স্টপ ওয়াচে দেখাচ্ছে তোমার 30 মিনিট তুমি পড়ে ফেলছো, যাও একটু ব্রেক নিয়ে আসো, 5-6 মিনিট একটু হেঁটে আসো। অথবা তুমি এরকমভাবে চিন্তা করতে পারো যে আমি টানা কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া আমি 1 ঘন্টা পড়বো স্টপ ওয়াচে। আর একটা কথা বলে রাখি, যখন তুমি ফোনটা নিবা এই ওয়াইফাইটা অবশ্যই অফ করে দেবা, যেন তোমার কোনো নোটিফিকেশন এইগুলো না আসে। হ্যাঁ, কারণ আমাদের একটা ইন্টেনশন হচ্ছে নোটিফিকেশন আসলে মন চাই দেখি কী নোটিফিকেশন আসছে, এই পার্টটা যেন না হয়। হ্যাঁ, 1 ঘন্টা যদি তুমি পড়ে ফেলতে পারো, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পড়ে ফেলতে পারো, তখন তুমি একটা ঘুম দিয়ে ফেলবা, যে তুমি একটা 30 মিনিটের ঘুম দিয়ে ফেলবা। ব্যাপারটা হচ্ছে কি, একটা রিওয়ার্ড সিস্টেম রাখাটা ইম্পর্টেন্ট। এই কাজটা আমিও করতাম, যেমন করে আমি টানা 1 ঘন্টা পড়লাম অথবা টানা 2 ঘন্টা পড়লাম, আমি একটা রিওয়ার্ড দিব যে আমি কিছু একটা খাবো বা একটু ঘুমাবো। যেহেতু রোজার মাস, খাওয়া তো আর পারবা না, খাইতে তো আর পারবা না, বাট রিওয়ার্ড দিবা হচ্ছে তুমি ঘুমায় রিওয়ার্ড দিবা, যে তুমি টানা 1 ঘন্টা পড়ছি, আমি এবার 30 মিনিট একটু ঘুমাই নেব। অথবা টানা 2-3 ঘন্টা আমি পড়ছি, এবার হচ্ছে আমি 1 ঘন্টার একটা ঘুম দিয়ে ফেলবো। অথবা তুমি একটা কাজ করতে পারো, ফজরের তুমি মনে করো আমাদের যে তারাবি নামাজ আছে, তারাবি নামাজ পড়ে এসে তুমি ঘুমাই গেলা, একদম তুমি হচ্ছে ফজরের সময় উঠলা, মানে হচ্ছে সেহরি করতে উঠলা আর কি। তারপর ফজরের নামাজ পড়ে টানা 3-4 ঘন্টা পড়লা, টানা 3-4 ঘন্টা পড়ে তুমি আবার এখান থেকে 2-3 ঘন্টা মনে করো তুমি ঘুম দিয়ে ফেললা আর কি। এই কাজটা তুমি করতে পারো, ব্যাপারটা তোমার ইচ্ছা, এটা আমি একদম তোমার উপর ছাড়তেছি। এই কাজটা তুমি কীভাবে করবা, কীভাবে ঘুমটা নিবা, কোন সময় পড়বা, এই ব্যাপারটা তোমার, আমি জাস্ট কয়েকটা আইডিয়া দিলাম আর কি। তো এইভাবে পড়তে পড়তে দেখো তোমার একটা সময় কি 24 ঘন্টা ফুলফিল হয়ে যাবে না, মানে তোমার হচ্ছে রাত 12টা থেকে শুরু করলা, আবার তুমি রাত 12টায় ব্যাক করবা, তখন তুমি এখানে নোটিস করবা যে তোমার আসলে কত ঘন্টা পড়া হয়েছে। শুরুতে যখন শুরু করবা, তুমি দেখবা যে তুমি খুব হতাশ হবা, তুমি মাত্র 2 ঘন্টা পড়তে পারছো, অথবা তুমি মাত্র 3 ঘন্টা পড়তে পারছো, এর বেশি তুমি পারতেছো না, বা এর বেশি তোমার হচ্ছে না। তো হতাশ হয়েও না, ব্যাপারটা খুবই নর্মাল। দেখা যাবে অনেকের জন্য 1 ঘন্টাও হইতে পারে, যে 1 ঘন্টা তুমি মনোযোগ দিয়ে পড়তে পারো নি। হতাশ হয়েও না, এটাতে একটু টাইম লাগবে, একটু কষ্ট হবে। এই 6 ঘন্টা পড়ার জন্য তোমার 12 ঘন্টাও পড়ার মধ্যে বসে থাকা লাগতে পারে, যে তুমি বই নিয়ে 12 ঘন্টা বসে আসো। আস্তে আস্তে টাইমটা কমে যাবে, দেখা যাবে আস্তে আস্তে তোমার 6 ঘন্টা পড়ার জন্য হয়তো বা বইয়ের সামনে 8 ঘন্টা বসে থাকা লাগতেছে আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? তো শুরুতে আসলে হতাশ হয়ে যাও না। তারপর তুমি হচ্ছে একটা স্ক্রিনশট তুলে রাখো, একটা ট্র্যাক রাখো, যে তুমি আসলে এই যে 30টা দিন প্রতিদিন কত ঘন্টা করে পড়ছো। চাইলে তুমি এই ভিডিওর নিচেও এই স্ক্রিনশটটা দিতে পারো, পরে ওই ভিডিওর তোমার নিজের রিপ্লাই তুমি স্ক্রিনশটগুলো দিতে থাকলা, প্রতিদিন তুমি স্ক্রিনশটটা দিতে থাকলা, তোমার একটা ট্র্যাক থাকলো। তো এইভাবে তোমার হচ্ছে 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন পড়তে হবে। তাহলে গিয়ে তুমি হচ্ছে দেখতে পারবা যে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারতেছো। আস্তে আস্তে তোমার হচ্ছে ব্যাপারটা অভ্যাস হয়ে যাবে। এখন এই 6 থেকে 8 ঘন্টা তুমি আসলে কী পড়বা, তুমি একটু ভাগ করে নিতে পারো, যে আমার এই স্টপ ওয়াচের প্রথম 1 ঘন্টা আমি ম্যাথ করবো, অথবা 2 ঘন্টা আমি ম্যাথ করবো, পরে 2 ঘন্টা আমি ফিজিক্স পড়বো, পরে 2 ঘন্টা আমি কেমিস্ট্রি পড়বো, পরে 2 ঘন্টা আমি হচ্ছে বায়োলজি পড়বো। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, যে আমি এই আজকের 6 বা 8 ঘন্টা টানা আমি ম্যাথ পড়বো, পরের দিন তুমি টার্গেট করতে পারো এই টানা 6 থেকে 8 ঘন্টা আমি টানা ফিজিক্স পড়বো, টানা বায়োলজি পড়বো। এভাবে যদি তুমি টানা পড়ো, ইনশাল্লাহ দেখা যাবে যে তুমি একদিনেই একটা বইয়ের অর্ধেক অথবা পুরোটা তুমি একবার রিভিশন দিয়ে ফেলতে পারতেছো, বা তুমি শেষ করে ফেলতে পারতেছো। আর যাদের এখনও সিলেবাস শেষ হয় নাই, তোমার অবশ্যই টার্গেট করবা যে 10ম রোজার মধ্যে যেন তোমার সিলেবাস পুরোপুরি শেষ হয়ে যায়। তারপর শুধুমাত্র টেস্ট পেপারগুলোকে আমরা সলভ করবো আর জাস্ট রিভিশন দেবো। এই পার্টটা কিন্তু মাস্ট। তো এখন মূল কথা হচ্ছে যে রোজার মাস যেহেতু আমাদের একটু ডিফারেন্ট, একটু কষ্ট হবে, আমি জানি তোমাদের অনেক বেশি কষ্ট হবে, কিন্তু কিছু করার নাই, এই কষ্টটা তোমার আসলে করতে হবে। ঈদের আগের রাত বা চাঁদ রাত যেটা আমি বলি, ওই চাঁদ রাতটা তুমি একটু ব্রেক নিতে পারো, আর ঈদের দিনটা অবশ্যই ব্রেক নেবা। তারপর থেকে আবার তোমার শুরু। এখন কথা হচ্ছে যে আমাদের তো আসলে 10 তারিখে, এপ্রিলের 10 তারিখ থেকে পরীক্ষা শুরু না, তো
তো তোমার এপ্রিলের 5 আমাদের অ্যাকচুয়ালি এপ্রিলের 1 তারিখ কি টার্গেট রাখা উচিত, কারণ আসলে পরীক্ষার আগের 10 দিন কিন্তু পরীক্ষাটা আমেজেই কিন্তু 10 দিন চলে যায়। এবং প্রথম পরীক্ষার আগে অবশ্যই 4 দিন তুমি অফ রাখবা, ওই 4 দিন তুমি শুধু প্রথম পরীক্ষার পড়াটাই পড়বা, কারণ প্রথম পরীক্ষা প্রথম হলে যাচ্ছ, একটা মেন্টাল প্রিপারেশনের দরকার হয়। তো প্রথম পরীক্ষার জন্য তুমি অবশ্যই 4 থেকে 5 দিন সময় রাখবা। তো ওইভাবে তুমি তোমার প্ল্যানটা সাজাও, তুমি রুটিনটা একটু গোছাও যে তুমি রুটিনটা কীভাবে বানাচ্ছ, তুমি 6 থেকে 8 ঘন্টা কীভাবে তুমি পড়বা, কোন কোন সময় তুমি পড়তে চাও, এই রুটিনটা একটু সুন্দর করে বানাই ফেলো। সুন্দর করে বানায় হচ্ছে গ্রুপে সাবমিট করতে পারো, অথবা এই ভিডিওর কমেন্টও তুমি দিতে পারো। আবার এই যে তোমার স্টপ ওয়াচের যে স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটও তুমি চাইলে এই কমেন্টে দিতে পারো। আমি দেখতে চাই যে তুমি আসলেই কত ঘন্টা করে পড়তেছো। তো সবার জন্য শুভকামনা। যেহেতু ডিফারেন্ট একটা রোজা হতে যাচ্ছে, জানি একটু ডিফিকাল্ট হবে তোমাদের জন্য, বাট আমার ভরসা আছে আমার এই যে সুন্দর সুন্দর সুপার যে স্টুডেন্টরা, ইনশাআল্লাহ তারা এটা ওভারকাম করতে পারবে এবং এসএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট তারা নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এখন তোমাদের মনে হতে পারে এসএসসি 26 আর এসএসসি 25 কেন লিখলাম। দেখো এসএসসি 26-এর ভাই আপুদেরও কিন্তু ঈদের পরে পরীক্ষা আছে, অনেকের স্কুলেই তোমার পরীক্ষা আছে। তাদের এই 6 থেকে 8 ঘন্টা পড়া লাগবে না, তারা যদি এখান থেকে আসলে 2 ঘন্টা পড়ে, 2 থেকে 3 ঘন্টা পড়ে, এটা অনেক বেশি, অনেক ইনাফ। 2-3 ঘন্টা যদি তারা খুব ভালো করে পড়ে তাহলে তাদের হয়ে যাবে। আর এসএসসি এইচএসসি 25-এ যে ভাইয়ারা, তাদের কিন্তু আসলে পরীক্ষা শুরু হচ্ছে, ঈদের আরও 2 মাস বাকি আছে, কিন্তু তাদের জন্য এই রোজার মাসটা ইম্পর্টেন্ট। এই রোজার মধ্যে তোমরা টার্গেট করো যে তোমাদের যাদের সিলেবাস বাকি আছে এখন পর্যন্ত, যাদের যেই অধ্যায়গুলো বাকি আছে, এই রোজার মাসটাকে তোমরা টার্গেট করো যে এই রোজার মধ্যে তোমরা এটা শেষ করে ফেলতে পারবা বা শেষ করে ফেলবা। রোজার পরে, ঈদের পরে তুমি জাস্ট রিভিশন দিবা, টেস্ট পেপার সলভ করবা আর মডেল টেস্ট দিবা অনেক বেশি করে, ঠিক আছে? আর এই যে এসএসসি 25-এর ভাইয়াপুরা, তোমাদের জন্য হচ্ছে আমার কিছু প্ল্যান আছে, সেই প্ল্যানটা একটু শেয়ার করে নিই। তোমাদের জন্য হচ্ছে আমি কিছু লাইভ ভিডিও আনতে যাচ্ছি, মূলত 4টা লাইভ ভিডিও করতে যাচ্ছে। 2টা লাইভ হবে তোমার হচ্ছে এমসিকিউর উপরে, একটা হায়ার ম্যাথ, একটা জেনারেল ম্যাথ, আর 2টা লাইভ করতে যাচ্ছি তোমার সিকিউর উপরে। এখন যেহেতু রোজার মাস, টাইমের একটা শর্ট রয়েছে, আর আমি একটু ক্লাস নিলে একটু বেশি সময় ক্লাস নিতে চাচ্ছি। একটা লাইভের দৈর্ঘ্য হবে তোমার হচ্ছে 3 ঘন্টার মতো। তো এখন এই 3 ঘন্টা লাইভ আসলে তোমরা কখন করতে চাও, এটা একটু আমাকে কমেন্টে জানাও। আমি নিয়ে একটু ভাবতেছি যে আসলে লাইভটা যে করবো, লাইভটা তো অনেক বড় হবে। এই 3 ঘন্টা লাইভ আসলে তোমরা কখন করবা? আমার আবার একদম সকালে টাইম হবে না, এই একটা সমস্যা যে একদম সকালে আমি টাইম দিতে পারবো না, কারণ আমার ভার্সিটির ক্লাস আছে। আর হচ্ছে তোমাদের ওই তো, আর হচ্ছে চাচ্ছি যে মডেল টেস্ট দেওয়ার জন্য। এখন তোমরা কি মডেল টেস্ট দিতে চাও কিনা এটা একটু কমেন্টে জানো, যে আমি 2টা ফাইনাল মডেল টেস্ট দিতে চাচ্ছি। একটা তোমার হায়ার ম্যাথের উপরে, একটা জেনারেল ম্যাথের উপরে, একদম কমপ্লিট 100 মার্কের পরীক্ষা হবে আর কি। তোমার হায়ার ম্যাথ হবে 75 মার্কসের প্র্যাকটিক্যাল ছাড়া, আর জেনারেল ম্যাথ হবে তোমার 100 মার্কসের, সব কিছু থাকবে আর কি, এমসিকিউ সিকিউ সব কিছু থাকবে। তো ওই মডেল টেস্টের ডেটটাও তোমরা একটু আমাকে জানাতে পারো যে তোমরা আসলে কোন তারিখে মডেল টেস্ট দিতে আগ্রহী, আগের দিকে নাকি একটু পরের দিকে, 20 তারিখের দিকে নাকি আরও আগে দিতে চাও। আর লাইভটা যে করবো, ওই লাইভটার সময়টা একটু তোমরা আমাকে একটু কমেন্টে জানাতে পারো যে কোন সময় হলে তোমাদের জন্য উপকার হবে। আমি তারপর একটা পোল দিয়ে দিব, বাট তারপর আমি তোমাদের থেকে একটু কমেন্টে জানতে চাই। তো ভালো করে লেখাপড়া করো, লেখাপড়ার মধ্যে থাকো, একটু রিভিশনগুলো ভালো করে দিতে থাকো, আর রোজার মাসটা কাজে লাগাও। হ্যাঁ, জানি একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট একটু করো। তো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।